আম পাতা জোড়া জোড়া, মারব চাবুক, চড়ব ঘোড়া। আম পাতার সাথে ঘোড়ায় চড়ার কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই, তবে আজকে আমি এমন 10টি রোগ সম্পর্কে কথা বলবো যেগুলোর সাথে আম পাতার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আসসালামু আলাইকুম, ডক্টর টকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে 10টি রোগ সম্পর্কে কথা বলবো এবং অবাক করা বিষয় হচ্ছে ওই 10টি রোগের চিকিৎসা বিদ্যমান আম পাতার মধ্যেই। আপনারা ইতিপূর্বে হয়তোবা আমের গুণকীর্তন শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে 10টা এমন রোগের কথা বলবো যেগুলোর চিকিৎসা এই আম পাতার মাধ্যমে সম্ভব। তো আসুন আমরা সে 10টা রোগ কী কী এক এক করে জেনে নেই। নাম্বার 1, ডায়াবেটিস। নাম্বার 2, উচ্চ রক্তচাপ। নাম্বার 3, প্রদাহ। নাম্বার 4, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য। নাম্বার 5, অতিরিক্ত ওজন। নাম্বার 6, শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা। নাম্বার 7, কিডনিতে পাথর। নাম্বার 8, ত্বকের বিভিন্ন সমস্যা। নাম্বার 9, স্ট্রেস। এবং সর্বশেষ হলো বাত ব্যথা। এবার আসুন জেনে নেওয়া যাক 10টি রোগের বিস্তারিত এবং আম পাতার মাধ্যমে কিভাবে এর চিকিৎসা করবেন সে বিষয়টি। আম পাতায় টেনিনস এবং অ্যান্থোসায়ানিন নামক উপাদান থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং হাইপার গ্লাইসেমিয়া, রক্তে অতিরিক্ত মাত্রায় শর্করার মাত্রাকে কমাতে সাহায্য করে। ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ের রোগীদের জন্য এটি বিশেষ উপকারী। নাম্বার 2, উচ্চ রক্তচাপ। আম পাতায় হাইপোটেনসিভ উপাদান থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। এটি রক্তনালীকে শক্তিশালী করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। নাম্বার 3, প্রদাহ। আম পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফেনল এবং টারপেনয়েড থাকে। এই উপাদানগুলো শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল থেকে কোষকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। নাম্বার 4, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য। আম পাতা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং ডায়রিয়ার মতো সমস্যা প্রতিরোধে সহায়ক। আম পাতা এমন এনজাইম উৎপাদনে সাহায্য করে যা খাবার হজমে সহায়তা করে। নাম্বার 5, অতিরিক্ত ওজন। আম পাতা বিপাক প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরে চর্বি জমা কমাতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। নাম্বার 6, শ্বাসযন্ত্রের সমস্যা নিরাময়ে। ঠান্ডা, ব্রঙ্কাইটিস এবং হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যায় আম পাতা অত্যন্ত উপকারী। আম পাতা সিদ্ধ করে মধু মিশিয়ে পান করলে গলার সংক্রমণ, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট কমতে শুরু করে। নাম্বার 7, কিডনির পাথরের সমস্যা। কিডনি এবং গলব্লাডারের পাথর নিরাময়ে এই আম পাতা সাহায্য করে। শুকনো আম পাতার গুঁড়ো পানিতে মিশিয়ে নিয়মিত পান করলে পাথর প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যেতে পারে। নাম্বার 8, ত্বকের বিভিন্ন সমস্যা। আম পাতার অ্যান্টিমাইক্রোবিয়াল এবং প্রদাহরোধী গুণ ত্বককে বিভিন্ন সমস্যা যেমন ব্রণ, চুলকানি ইত্যাদি সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি ক্ষত নিরাময়েও সহায়ক। নাম্বার 9, স্ট্রেস। আম পাতার চা স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে এবং উদ্বেগ এবং অস্থিরতা কমাতে সহায়তা করে। নাম্বার 10, বাত ব্যথা। বাতের সমস্যায় কচি আম পাতা দারুণ উপকারী। কচি আম পাতা পানিতে ফুটিয়ে প্রতিদিন সে পানি পান করুন। আপনার বাত ব্যথার সমস্যা থেকে নিরাময় পাবেন। এই 10টি চিকিৎসা ছাড়াও আম পাতা দিয়ে করা যায় আরও অনেক ধরনের চিকিৎসা, যেমন অনেক সময় খেতে খেতে অনেকের বারবার হেঁচকি ওঠে। এই সময় আম পাতা পুড়িয়ে তার ধোঁয়া নাকের কাছে ধরলে হেঁচকি ওঠা বন্ধ হয়ে যাবে। অনেকেই আঁচিল সারাতে আম পাতা ব্যবহার করে থাকেন। আম পাতা পুড়িয়ে কালো করে নিন, সে গুঁড়ার মধ্যে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে আঁচিলে লাগান, দেখবেন আপনার আঁচিল অতি দ্রুত সেরে গেছে। আপনার ঘরের পাশের আম গাছটায় এত গুণ লুকিয়ে আছে, বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য। মানুষ যদি আম গাছের ভেষজ গুণাগুণ সম্পর্কে জানত, তবে বোধহয় মানুষ আম ছেড়ে
আম গাছের পাতাই খাওয়া শুরু করত। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা সামান্য হলেও উপকৃত হবেন। যদি এই ভিডিওর মাধ্যমে আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে তাদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডক্টর টকের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।